তো আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা আমার মনে হয় পুরা বাংলাদেশে কেউ দেখায় নাই। ঠিক আছে, মানে পুরো বাংলাদেশের মধ্যে এটা কেউ এক্সপ্লেন করে নাই আমি যেভাবে আজকে এই জিনিসটা এক্সপ্লেন করব। কারণ এটা হচ্ছে ট্রেডিং এর ডার্ক সাইড, ডার্ক সিক্রেট। কেউ বলবে না। ঠিক আছে, মানে এইভাবে কেউ বলবে না, একজনও দেখাইতে পারবে না যে বাংলাদেশে এই টপিকটা নিয়ে কেউ কথা বলছে আর একবারে লাইভ দেখাবে। ঠিক আছে, আমি হচ্ছে একদম সব কিছু দেখানোর ট্রাই করি ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই অ্যানালাইসটা করছিলাম। অ্যানালাইসটা করার পর এই দেখো মার্কেটে এই জায়গাটার মধ্যে কতটা এন্ট্রি হয়, কতটা হয় এন্ট্রি। এখানে দুইটা এন্ট্রি হয় কিভাবে? যারা এসএমসি করে তাদের এখানে কিন্তু একটা লিকুইডিটি পয়েন্ট হয়েছে। ঠিক আছে, তো 15 মিনিটে যারা ট্রেড করে স্ক্যাল্পার যারা, এগুলা লক করে রাখি, সরে যাব নাইলে। সবগুলা লক করে রাখি। তো এইখানে কি হয়েছে? আইডিএম, আইডিএম হয়েছে। আইডিএম এর নিচে একটা কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন কিছু মানুষকে বোঝে ভাই ফেয়ার ভ্যালু গ্যাপে তো ঢুকছে, ঠিক আছে, ঢুইকা আপে গেছে, আবার এখানে আসছে মিনথ্রে চলে আসছে, আবার আপে গেছে, আবার এখানে আসছে, কিন্তু এইবার এটারে ব্রেক করে ফেলছে, মিনথ্রেসল ব্রেক। তাহলে অনেকেই কইতে পারে যে ভাই এটা তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তো তাহলে ইনভ্যালিড, তাই না? অনেকে তো বলবে যে ভাই এই গ্যাপটা তো ইনভ্যালিড, প্লাস এটার নিচে বডি ক্লোজ দিছে। হ্যাঁ, এইটা নিচে কিন্তু বডিও ক্লোজ দিছে, কিন্তু এখানে আর একটা জিনিস দেখার আছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে 1 আওয়ারে এখানে 15 মিনিটে কিন্তু বডি ক্লোজ দিছে, কিন্তু 1 ঘন্টা যদি দেখো, 1 ঘন্টায় এই যে 1 ঘন্টা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা ছোট। ঠিক আছে, তো এখন কইতে পারো যে ভাই ফেয়ার ভ্যালু 1 ঘন্টায় গ্যাপে এটা তো রেসপেক্ট দেওয়া ফেলছে, এটা ব্রেক করে ফেলছে, এটা তো ইনভ্যালিড। ঠিক আছে, 1 ঘন্টায় এটা ইনভ্যালিড, কিন্তু এখানে আরো সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সাইকোলজিক্যাল ব্যাপারটা কি? 15 মিনিটে এটা এখানে তো একটা গ্যাপ ছিল, তাই না? 15 মিনিটে তো এখানে একটা গ্যাপ ছিল, তাহলে 15 মিনিটের এটাই ধরলাম কি করলো, এটা ইনভ্যালিড করে দিল। ওকে, আচ্ছা, এবার মজার জিনিস দেখাই। এই যে দেখো এটা কি, এটা কি কেউ কইতে পারবা? এটা হচ্ছে রিজেকশন অর্ডার ব্লক। 1 ঘন্টা থেকে গেলাম, 5 মিনিটে গেলাম, এটা হচ্ছে রিজেকশন অর্ডার ব্লক। ওকে, এই যে আমি, এই যে এটা কিন্তু আমি ইউজ করি। এখন এই জায়গাটা যদি রিজেকশন অর্ডার ব্লক হয়, তো রিজেকশন অর্ডার ব্লক যে হইছে এটা বোঝার উপায় কি? এখন কইতে পারো যে ভাই অনেক সময় তো দেখি মার্কেটে উইক থাকে ঠিকই, বড় বড় উইক থাকে, এটা ধরলাম আমি রিজেকশন অর্ডার ব্লক, কিন্তু এটা কাজ করে না। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বইলা দিই, রিজেকশন অর্ডার ব্লক ইউজ করা আইসিটি কনসেপ্টের মধ্যে সবচাইতে টাফ, সবচাইতে কঠিন। আইসিটি কনসেপ্ট যেগুলো, আইসিটি এটা তো স্ট্র্যাটাজি না। আইসিটি কনসেপ্ট বলতেছি কেন, কারণ মাইকেল জন হুডলেসন এগুলা হচ্ছে নিজে ইউজ করে, নিজের জন্য তৈরি করছে, তো মানুষের সাথে এগুলা দেখাইছে, মানুষ আইসিটির একটা স্ট্র্যাটাজি বানায় ফেলছে। আইসিটি কোনো স্ট্র্যাটাজি না, উনি যেগুলা ইউজ করে, হুম, ওইগুলা হচ্ছে মানুষ ইউজ করে, তো ওইটাই আমি ইউজ করি ওনার। উনি যেগুলো ইউজ করে, উনি যেইগুলো ট্রেডিংয়ে ইউজ করে, তো এটারে আমি কনসেপ্ট বলি। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে রিজেকশন অর্ডার ব্লক। তো উনি অ্যাডভান্স অর্ডার ব্লক, তারপর মেডিকেশন অর্ডার ব্লক, শুধু অর্ডার ব্লক, এরপরে চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারির অর্ডার ব্লক, তারপরে ব্রেকার ব্লক, সাসপেনশন ব্লক, ঠিক আছে, কত যে ব্লক আছে।
এরপরে এখানে আরেকটা অর্ডার ব্লক আছে যেটা আমার নাম মনে নাই, ঠিক আছে, নামও জানি না, কিন্তু আমি এটা ইউজ করি কিভাবে। এই যে এইটাও একটা অর্ডার ব্লক। কিভাবে? এখন কইতে পারো যে ভাই এডি কি কোন, ভাই এডি কি কোন, ঠিক আছে না, আমি জাস্ট র্যান্ডমলি দেখাইতেছি, ঠিক আছে, এটা একটা অর্ডার ব্লক। এখন অনেকে জিজ্ঞেস করবো ভাই এই অর্ডার ব্লক তো কাউনে কামেন না, হ্যান ত্যান। কথা হচ্ছে কি ভাই, আমি জাস্ট তোমারে দেখাইতেছি যে এটাও একটা অর্ডার ব্লক। অর্ডার ব্লক ইউজ করারও কোনো ধাপ মানে পয়েন্ট আছে, ঠিক আছে, এটা জাস্ট বুঝাইলাম কেন অর্ডার ব্লক হইলো। আগের ক্যান্ডেলের আগের ক্যান্ডেলে এই যে যেই ক্যান্ডেলটা রানিং থাকবো, রানিং ক্যান্ডেলের যে আগের ক্যান্ডেলটা থাকবো, আগের ক্যান্ডেলটার বডির উপরে যদি রানিং যে ক্যান্ডেলটা ছিল ওটা যদি, ধরো আমি বুঝাই, প্রিভিয়াস ক্যান্ডেলের বডির উপরে যদি এখনের ক্যান্ডেলটা উপরের দিকে ক্লোজ দেয়, তার মানে তখন এটা অর্ডার ব্লক। তার মানে কি হলো, এই যে ক্যান্ডেলটা এটার বডির উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে, তার মানে এটাও একটা অর্ডার ব্লক। কিন্তু এইটা যে অর্ডার ব্লক এটা আমি বলি নাই, ঠিক আছে, এটাও একটা অর্ডার ব্লক। ফেয়ার ভ্যালু গ্যাপেরও একটা অর্ডার ব্লক আছে। এখন এইখানে তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা হচ্ছে পিওর অর্ডার ব্লক পুরাটা। এই যে এটা একটা অর্ডার ব্লক, এখন এটা কাজ করছে কতটুকু বা করে নাই এইটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। অবশ্য এখানে করছে, কারণ এই অর্ডার ব্লকটা কোন অর্ডার ব্লক কাজ করবে কোনটা করবে না এটাও নিজের বুঝতে হইব। অজস্র অর্ডার ব্লক আছে, তার মানে কি মার্কেটে সবগুলো কাজ করবে না, কিন্তু এই অর্ডার ব্লকটা কিন্তু এখানে কাজ করছে। তবে এখানে যে এই অর্ডার ব্লকটারে মার্কেট রেসপেক্ট দিবে এটা বোঝার কোনো উপায় নাই, ঠিক আছে। এই অবস্থা এখানে কাজ করছে, কিন্তু কখন কাজ করবে এটা বোঝার কোনো উপায় নাই মার্কেটে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা অর্ডার ব্লক। তো এই যত অর্ডার ব্লক আইসিটি বানাইছে বের করছে, সবগুলা অর্ডার ব্লকের মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে রিজেকশন অর্ডার ব্লকটার ইউজ করা, ঠিক আছে। এখন অনেকে কই রিজেকশন অর্ডার ব্লক ইউজ করতে গেলে অনেকে দেখা যায় কি রিজেকশন অর্ডার ব্লক ঠিকই আছে কিন্তু লিকুইডিটি নাই। এখন রিজেকশন অর্ডার ব্লকে আসছে, মিন্ত্রেস চলে আসছে, অনেকে কি করে এন্ট্রি নিয়ে বসে থাকে আপে বা ডাউনে। এখন রিজেকশন অর্ডার ব্লকে আসার আগে দেখো, টপ সিক্রেট কথা আমি শেয়ার করতেছি, শোনো ভালো মতো, কেউ বলবে না। রিজেকশন অর্ডার ব্লক আমি বলি রিজেকশন অর্ডার ব্লকটা কখন হয়। রিজেকশন অর্ডার ব্লকটা হায়ার টাইম ফ্রেমে রিজেকশন অর্ডার ব্লক হইলেও লোয়ার টাইম ফ্রেমে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, প্লাস নিচে রিজেকশন অর্ডার ব্লক। হায়ার টাইম ফ্রেমে কিন্তু রিজেকশন অর্ডার ব্লক, যেমন আবারও দেখাই, হায়ার টাইম ফ্রেমে এটা রিজেকশন অর্ডার ব্লক, ঠিক আছে, এই যে এটা রিজেকশন অর্ডার ব্লক, কিন্তু 15 মিনিটে কি এটা রিজেকশন অর্ডার ব্লক আমার বলো। 15 মিনিটে কিন্তু এটা শুধু অর্ডার ব্লক, শুধু অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ। তাইলে তুমি যদি 1 ঘন্টার রিজেকশন অর্ডার ব্লকটা ধরো, 15 মিনিটে এটা না ধইরা 15 মিনিটের অর্ডার ব্লক যদি ধরো, তাইলে তোমার জন্য এটা আরো কঠিন হয়ে যাবে, কারণ এই জায়গায় যেভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখন তুমি কিন্তু জানো না যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে উঠবে নাকি অর্ডার ব্লক থেকে উঠবে, এটা কিন্তু তুমি জানো না। তাইলে তুমি যদি রিজেকশন অর্ডার ব্লকটারেই কনসিডার করো, মানে রিজেকশন অর্ডার ব্লকটারে ধইরা যদি আগাও, তাইলে কিন্তু তোমার আরও এন্ট্রিটা নিতে আরও ইজি হইব। কেন ইজি হইব? কারণ মার্কেট ক্লিয়ারলি এখানে দেখা যাইতেছে মার্কেট সাইডওয়েজ। এখানে এখানে এটারে বলে একটা লিকুইডিটি পুল, বা যারা বিগ প্লেয়ার আছে বা ইনস্টিটিউশনাল ট্রেডার ব্যাংকার, ওরা এই জায়গাটারে বলতেছে যে আমরা লিকুইডিটি ইঞ্জিন জেনারেট করতেছি, মানে ওদের ভাষায় এটা কি বলা হয়, এই জায়গাটারে বলে লিকুইডিটি ইঞ্জিন, মানে ওরা ইঞ্জিন করতেছে। তো তাইলে আমি এখানে ক্লিয়ার দেখতে পাইতেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কি মার্কেটের মুভমেন্ট ভালো না, ভলিউম নাই, প্লাস আমি বলি এখানে ভলিউম নাই এরকম না, মার্কেটে আমি কোনটা বুঝাই, মার্কেটের প্রেসার যদি বাইং প্রেসার থাকে, সেলিং প্রেসার থাকে, তখন ওইটা, আচ্ছা এখানে তো একদম আমি ফুটপ্রিন্ট চার্টের দিকে যাইতেছি, এইটা তো আরো কঠিন হয়ে যাবো, কেউ বুঝবো না। এখন অনেকে কইতে পারো যে ভাই এখানে যে ভলিউম নাই কেমনে কইলেন। আচ্ছা মেইনলি এই জিনিসটা আমি বলি, ভলিউম নাই কখন, যারা
ক্যান্ডেলস্টিক চার্ট দেখে, যারা ক্যান্ডেলস্টিক চার্ট দেখে তাদের বাসায় এ জায়গায় কোনো ভলিউম নাই। কিন্তু ফুটপ্রিন্ট যারা ট্রেড করে, যারা যারা অর্ডার ফ্লো ট্রেড করে, এখানে কিন্তু হাই ভলিউম। এই যে এরিয়াটা, এই যে আমি দেখাই, এই যে এখান থেকে এই যে মিন থ্রেশহোল্ড এই এরিয়াটা, এই পুরাটা হচ্ছে হাই ভলিউম রেঞ্জ। তো এখানে যেহেতু লিকুইডিটি জেনারেট করতেছে, এখানে কিন্তু প্রচুর বাইং সেলিং হইতেছে। তো অর্ডার ফ্লো চার্টটা যারা ট্রেড করে ওদের বাসায় এখানে ভলিউম প্রচুর হাই ভলিউম। কিন্তু যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড করি, ক্যান্ডেলস্টিক চার্ট দেখে, সরি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না, যারা ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করে, যেমন আমি দুইটাই ট্রেড করি, আল্লাহর রহমতে দুইটাই পারি। তো এইখানে আমার ভাষায়, যেহেতু আমি ক্যান্ডেলস্টিক চার্টে আছি, এখানে আমার ভাষায় এখানে কোনো ভলিউম নাই। ভলিউম কোনটার আমি বুঝাই, যেমন আমি যা ক্যান্ডেলস্টিক চার্টে ট্রেড করি, এই জায়গাটা একটা ভলিউম আছে, এই জায়গায় ভলিউম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মেইনলি মার্কেটে এখানে লিকুইডিটি জেনারেট করতেছিল, কইরা মার্কেট রিজেকশন অর্ডার ব্লকে আসছে 15 মিনিট। রিজেকশন অর্ডার ব্লক আসছে যেহেতু 1 ঘন্টা থেকে 15 মিনিটে গেলাম, এবার 5 মিনিটে গেলাম। কারণ এন্ট্রি কিন্তু আইসিটির যে স্ট্র্যাটেজিগুলো, এইগুলা কিন্তু পুরাপুরি টাইম অ্যান্ড প্রাইসের উপর নির্ভর করে। তার মানে আমি 1 মিনিটে যাইলে হবে না, হ্যাঁ আমার 5 মিনিটে যাওয়া লাগবে। তাহলে এই জায়গায় কি হইলো, এই যে মার্কেটটা, এই যে লোটা, ঠিক আছে, এইখানে মার্কেট আসলো, রিজেকশন অর্ডার ব্লকে মিন থ্রেশহোল্ডে ঢুকলো, প্লাস এখানে আইডিএম হইলো, হ্যাঁ এটারে বলা আইসিটির ভাষায় বলা হয় সেল স্টপ, ঠিক আছে, এটারে বলা হয় সেল স্টপ, কিন্তু এসএমসি ভাষায় বলা হয় ইন্ডুসমেন্ট। তো ইন্ডুসমেন্ট হইলো এই জায়গাটা আমি বুঝানোর আগে এই গ্যাপটারে কিন্তু আমি বুঝাইছি যে এই গ্যাপটারে যে মার্কেট, মানে গ্যাপটারে কেন মার্কেট রেসপেক্ট দেয় নাই। কারণ এইখান থেকে তো মার্কেট সোজা এখান থেকে যাইলে পারতো, কিন্তু মার্কেট না যায় আরও কি করছে, রিজেকশন অর্ডার ব্লকে আসছে। কারণ 1 ঘন্টায় এটা রিজেকশন অর্ডার ব্লক, ঠিক আছে, কিন্তু 15 মিনিটে কিন্তু এখানে একটা গ্যাপ আছে। এই এত বড় গ্যাপটা তৈরি হওয়ার মানে কি, এত বড় গ্যাপটা তৈরি হওয়ার মানেই এখানে প্রচুর পরিমাণ বাই অর্ডার পাঞ্চ করা হয়েছে, প্রচুর পরিমাণ বাই অর্ডার পাঞ্চ করা হয়েছে। কিন্তু মার্কেট প্রচুর পরিমাণ বাই অর্ডার পাঞ্চ করার ফলে এটার বিপরীতে অত পরিমাণ সেল অর্ডার নাই। তো যার কারণে মার্কেট এইখানে ম্যানিপুলেট করছে, যারা হচ্ছে, মানে এখানে তো বাই অর্ডার দেওয়াই আছে, তো রিটেলার নুবরা ট্রেডাররা এইখানে ব্রেকআউট দেখা হচ্ছে, ব্রেকআউট ট্রেডিং যারা করে, ব্রেকআউট ট্রেডার যারা আছে, এইখানে ব্রেকআউট দেখা ওরা কি করবে, এখানে সেল অর্ডার নিবে। তো সেল অর্ডার নিবে, বিগ প্লেয়ারদের অলরেডি বাই অর্ডার পাঞ্চ করা আছে, পেন্ডিং বাই অর্ডার, ঠিক আছে। তো রিটেলারদের সেল অর্ডার পাঞ্চ করা হয়েছে, এখানে ম্যানিপুলেট করার ফলে ওরা হচ্ছে সেল অর্ডার নিছে। তো যার কারণে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে, মার্কেট আপের দিয়ে গেছে। ওকে, এইখানেও আসতেছি, এখানে আপের দিয়ে গেছে, কিন্তু মার্কেটে এখানে আরও যাওয়ার কথা ছিল, তো যায় নাই। কেন যায় নাই? কারণ মার্কেটে পর্যাপ্ত বাই অর্ডার ফুলফিল হয় নাই। পর্যাপ্ত বাই অর্ডার ফুলফিল না হওয়ার কারণে মার্কেট এখানে আবার আসছে। আচ্ছা, এটার কারণও বলবো, এখানে দুইটা কারণ আছে। আচ্ছা, তো আপাতত এটা বুঝাই, তো মার্কেট কি করলো, ইনভেস্টমেন্ট করলো, গ্যাপে রিজেকশন অর্ডার ব্লকে আসলো, আইসা মার্কেট স্ট্রাকচার শিফট। আচ্ছা, এইখানেও হয়, এখানেও হয়। তো আমি যেহেতু সিআইএসডি দিয়ে ট্রেড করি, আমি সিআইএসডিটাই বুঝাই। কি করলো, সিআইএসডি কনফার্ম করলো, মানে চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারি। এটা মার্কেট স্ট্রাকচার শিফটের আরও, মানে মার্কেট স্ট্রাকচার শিফটের আরও মানে রিফাইন্ড ভার্সন আর কি। সিআইএসডি যেটা চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারি, এটা মার্কেট স্ট্রাকচার শিফটের রিফাইন্ড ভার্সন, ঠিক আছে। কারণ মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য আরও ওয়েট করা লাগে, কিন্তু সিআইএসডির জন্য ওয়েট করা লাগে না, এটা আইসিটি নিজে তৈরি করছে আর কি। হ্যাঁ, তো এইখানে সিআইএসডি হয়েছে, ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, বাস আমার এখানে এন্ট্রি। এসএল এখানে কটুক ট্রাই করমু, এই যে মিনিমাম একটুক তো যাওয়াই লাগবে, উপরে না যাই একটুক তো জামুই। কেন কেন
এই যে একটা হাই, দুইটা হাই, তিনটা হাই, চারটা হাই, পাঁচটা হাই, ঠিক আছে, সবগুলা লিকুইডিটি হান্ট করবে 100% শিওর। কি হইলো, করছে তো হান্ট, ঠিক আছে। এইটা ট্রেড হচ্ছে একটা পিওর ট্রেড, এই ট্রেডটা আমি নিছি, ওকে। এরপরে মার্কেট কি করলো, এই ট্রেডটা নেওয়ার পর এই জিনিসটা এক্সপ্লেন করলাম। এইবার এটা বাদ, এই ট্রেডটা আমি নিলাম, এবার এখানে এটাও বাদ, রিজেকশন অর্ডার ব্লকটাও সরাই দিই, কারণ এগুলার কাজ নেই, ঠিক আছে। এই ট্রেডটা বুঝছো তো, ওকে। এইবার এখন আমি আসলাম এই এন্ট্রিটাতে, আমি এইটাতে এসএল খাইছি 1:3 টার্গেট করছি। এইটাতে যখন আমি এসএলটা খাই, এইটা হচ্ছে একটা ভ্যালিড এসএল প্লাস ভ্যালিড এসএল প্লাস আমারও মিস্টেক আছে। কেমন মিস্টেক, আমার মিস্টেক বলতে কি, আমার আসলে এটা আমার মিস্টেক ধরা যেতে পারে, কারণ এইখানে মার্কেটটা কি করলো, ওপেন হয়েছে, এখানে আসছে, ভালো কথা। এখন মার্কেটে চার, এদের দেখো 4 ঘন্টায় এই পয়েন্টের মধ্যে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট দিছে, এখানে কিন্তু এন্ট্রিও হয়েছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেওয়ার পর মার্কেট এইখানে এই সোজা এক্সপেনশন না দিয়ে মার্কেট কি করলো, নিচের দিকে আবার আসছে, মানে মার্কেট কিন্তু ওপেন হয়েছে, ওপেন হয়ে জোড়া সুইং কিন্তু বানায় ফেলছে, যেহেতু মার্কেট এই গ্যাপটা রেসপেক্ট দিছে। 1 ঘন্টা কিন্তু এখানে বডি ক্লোজ দিছে, তার মানে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, কিন্তু মার্কেট কি করলো, ঘুরে আবার নিচের দিকে আসলো। এই এসএলটা একটা ভ্যালিড এসএল। এখন আমার এখানে আরেকটা কথা হলো, এইটা, এই যে এটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট, ঠিক আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়া। মার্কেট সবসময় এখানে একটা ওটি লেভেল আছে, আচ্ছা এটা আমি দেখাই দিই, অপটিমাল ট্রেড এন্ট্রি। কখন অপটিমাল ট্রেড এন্ট্রি ইউজ করতে হবে, কখন ইকুইলিব্রিয়াম ইউজ করতে হবে, এই জিনিসটাও শিখতে হবে, এই জিনিসটা নিয়ে আমি ভিডিও দিব। তো এই জায়গায় আপাতত ইকুইলিব্রিয়াম ইউজ করতেছি, এটা কখন ইউজ করতে হবে এটা এটা আমি জানি, আমি যেহেতু ট্রেডিং করি এটা দিয়ে, এটা আমি জানি, সবাই বুঝবে না হয়তো, তো যাই হোক। তবে এইখানে মার্কেট রেসপেক্ট দিছে, ভালো কথা, কিন্তু মার্কেট এইটারে মানে মেইনলি এটারে রেসপেক্ট দেওয়ার চান্স বেশি। কেন, কারণ মার্কেটের বাইং প্রেশার আছে, প্লাস একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ আছে, তিনটা গ্যাপের মধ্যে এটারেই কেন অন করতে পারো ভাই, এটারেই কেন রেসপেক্ট দিব, কারণ এই জায়গার মধ্যে এটারে মার্কেট রেসপেক্ট দেওয়ার কথা ছিল, মার্কেট দেয় নাই, কিছু ক্ষেত্রে দেয়, কিছু ক্ষেত্রে দেয় না, এই জন্য বলতেছি এটা হচ্ছে আমার ভ্যালিড এসএল। কিন্তু এখন কইতে পারো আচ্ছা ওকে ভাই, এটা বুঝলাম, এটা রেসপেক্ট দিস মানে দেয় নাই, আপনার এসএল নিছে, তাও কি এসএল যদি সুইং লো এর নিচে রাখতাম আমার এসএলটা চাইতো না, কিন্তু মেইনলি এটার এসএল হিসেবে কনসিডার করা উচিত, ঠিক আছে। কারণ আচ্ছা এইখানে, আচ্ছা ধরলাম এটা মেইনলি এটা এটা হচ্ছে আমার একটা ভ্যালিড এসএল, ওকে। এখন এই একটা গ্যাপ এটা রেসপেক্ট দিছে, এটারও এই গ্যাপও আছে, মানে টোটাল তিনটা গ্যাপের মধ্যে এখন কইতে পারো যে ভাই এটারেই কেন, আপনি কেন মনে করলেন যে এই গ্যাপটারে রেসপেক্ট দিব, এই যে এটা কাজ করতেছে না, এখন কইতে পারো যে ভাই এই তিনটা গ্যাপের মধ্যে আপনি কেন কইতেছেন যে এই গ্যাপটারে রেসপেক্ট দিব, কারণ অলরেডি দিছেও, কারণ এটা হচ্ছে এই ক্যান্ডেলটা, পুরা ক্যান্ডেলের ইকুইলিব্রিয়াম কোনটা, ইকুইলিব্রিয়াম হচ্ছে 50%-এর নিচে যেটা, এটা 50% যেটা, এটার নিচে যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে, এইটাই হচ্ছে, এটারই মার্কেট রেসপেক্ট দিবে, কিন্তু দিছেও। এখন কইতে পারো ভাই ক্যান্ডেল তো মার্কেট তো এদিকে আসেই নাই, প্রাইস তো এদিকে আসেই নাই, প্রাইস তো কোন থেকে উঠছে, $4,318 থেকে উঠছে, এই যে $4,318, এই যে $4,318 থেকে প্রাইসটা উঠছে, প্রাইস তো আপনি যে কইতেছেন এটার নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা $4,291 থেকে ওঠার কথা ছিল, প্রাইস তো এই প্রাইসে তো আসেই নাই। এইবার হচ্ছে মজা, আসল মজাটা তো এইখানে,
কিন্তু প্রাইসটা আসছে কিভাবে আসছে? এই মার্কেটটা এই মার্কেটের বিপরীতে এক্সএইউ জিবিপি মানে এক্সএইউ ইউএসডি বেস কারেন্সি কট কারেন্সি এক্সএইউ জিবিপি যে কারেন্সিটা, এই গোল্ডের কারেন্সির বিপরীতে এই কারেন্সিটা তৈরি করা হয়েছে মানুষদেরকে ম্যানিপুলেট করার জন্য, তাই না? এইখানে আসে স্মার্ট মানি ট্র্যাপ। এখন এই জায়গায় মার্কেট আমি কইতাছি যে মার্কেটে এনে আসছে, কিন্তু তোমরা দেখে কইতেছো ভাই প্রাইস তো এদিকে আসেই নাই, তাহলে আপনি কেমনি কইতেছেন? তাহলে এই যে পেয়ারটা, এই দুইটা পেয়ার কিন্তু আসলে একই পেয়ার। এটা তৈরি করা হয়েছে, এই পেয়ারটা তৈরি করা হয়েছে মানুষের ম্যানিপুলেট করার জন্য, ঠিক আছে? তো কোরিলেশন পেয়ার বলা হয় আর কি, ঠিক আছে? তো এইখানে এক্সে ইউ জিবিপিতে গেলাম, এবার মজার জিনিস দেখাই, এক্সে ইউ জিবিপিতে আসছে কিনা বলো? আসছে, কিন্তু গোল্ডে কি আসছে? এটাই তো স্মার্ট মানি ট্র্যাপ। তাইলে আমি কিন্তু আমার এন্ট্রিটা, এখানে যে আমি এন্ট্রিটা নিছি, আমার এন্ট্রিটা দরকার ছিল কোথা থেকে নেওয়ার দরকার জানো? এই থেকে, এই দিক থেকে, এইখানের থেকে না, এই পয়েন্টের থেকে নেওয়ার দরকার ছিল। এটাই আমার মিস্টেক, প্লাস এটা ভ্যালিড এন্ট্রিও ধরা যায়, মানে ভ্যালিড এসএলও ধরা যায়, ঠিক আছে? এখন আমি যদি আরেকটু ওয়েট করতাম তাহলে মেইন এন্ট্রি এটা হইতো আমার, এই যে এটা কিন্তু আমি নিছিও। তবে আমি বোঝানোর জন্য বলতেছি যে এইটা মেইন এন্ট্রিটা, এই জিনিসটা আমার, এটা যদি ভ্যালিড হয়ও, এটা যদি আমার ভ্যালিড হয়ও, কিন্তু অন্যদিকে কিন্তু মার্কেট এই গ্যাপে আসে নাই, এক্সএইউ জিবিপিতে কিন্তু মার্কেট গ্যাপে আসে নাই, কিন্তু এই, আমি বলি যখন আমি এন্ট্রিটা নিছি, এই যে এই জায়গায় যখন আমি এন্ট্রিটা নিছি, তখনও কিন্তু মার্কেট এই গ্যাপটাতে আসে না এক্সএইউ জিবিপিতে, এই যখন আমি এন্ট্রিটা নিছি, ঠিক আছে? কিন্তু কিন্তু এই এন্ট্রিটা যখন আমি নিছি, তখন কিন্তু মার্কেটে এই গ্যাপে আসছে, তার মানে বোঝা গেল কি, এই গ্যাপটারেই, এই যে এই গ্যাপটা আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট এটার রেসপেক্ট দিছে, ঠিক আছে? তো এটার যেহেতু রেসপেক্ট দিছে, তাইলে আমার এখানে ভুলটা ছিল, আমি এখানে একটু রিস্ক নিছি। তবে এটার উপরে যখন মার্কেটটা জাগিত বা বডি ক্লোজ দিত, আমি কিন্তু এখানে একটা ব্রেক ইভেন দিতাম, কিন্তু ব্রেক ইভেন দেওয়ার চান্স পাই নাই। আর এই চার্টটা আমি মানে দেখি নাই ওই সময়, যেটা আমার ভুল ছিল। পরবর্তী সময় যখন এই চার্টে আমি দেখলাম, দেখো এই যে দেখো, এইগুলা কিন্তু আমার কোরিলেশন পেয়ার, আর এইগুলা কিন্তু আমার ফেভারিট পেয়ার, সবগুলা এসএমটি, এসএমটির জন্য রাখছি স্মার্ট মানি ট্র্যাপ, যাতে ট্র্যাপে না পড়ি। কিন্তু এত কিছুর পরেও অবশ্য ট্র্যাপে পড়ে যাই। কেমনে পড়ে যায়? কারণ এত কিছু তো মাথায় থাকা, এতগুলা পেয়ার কোরিলেশন করা, এগুলো আসলে খুব একটা টাফ জিনিস, ঠিক আছে? তো যাই হোক, একটা এসএল খাইছি, তো আমি তারপরেও কিন্তু আমি ভাইবা রাখছি যে এটার উপরে গেলে, কারণ প্রিভিয়াস ডে লিকুইডিটি কিন্তু নিয়ে নিছে, তাই আমি এখানে ব্রেক ইভেনের, মানে ব্রেক ইভেন দেওয়ার, মানে লসও না প্রফিটও না, ব্রেক ইভেন দেওয়ার একটা সুযোগ রাখছিলাম। কিন্তু মার্কেট কি করছে, আগেই মানে জ্যান থেকে এন্ট্রি নিছে, এদিক থেকে আমার এসএল সোজা। ভুলটা ছিল কি, মার্কেট যখন এই জায়গায় ছিল, মার্কেট কিন্তু তখনও এই গ্যাপে আসে নাই, ঠিক আছে? তো এই জন্য আমি, মানে যেহেতু আমি আর্লি এন্ট্রি নিছি, যার কারণে আমার এসএলটা নিতে হয়েছে, ঠিক আছে? তো মার্কেট এই গ্যাপে আসলো, এই যে আসছে, এই গ্যাপে আসার পর মার্কেটে গ্যাপটারে রেসপেক্ট দিছে কিনা, এটা হচ্ছে মেইনলি দেখার বিষয়। এই যে এখানে আসলো, এ প্লাস একটা সেট আপ তৈরি হইলো এখানে, এই যে এখানে লিকুইডিটি নেয় নাই, কিন্তু অন্যদিকে দেখো নিচে, নিচে পুরা হাইয়ের লিকুইডিটি এখানে নেওয়া নিচে, কিন্তু এখানে নেয় নাই। প্লাস এখানে সেশন লিকুইডিটি ছিল, সেশন লিকুইডিটি নেয় নাই, কিন্তু এখানে নিচে, এটাই তো স্মার্ট মানি ট্র্যাপ। তো নেওয়ার পর এখানে সিআইএসডি হইলো, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকলো, ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকলো, ঢুকার পর মার্কেট এখানে সিআইএসডি কনফার্ম করলো। আচ্ছা, এখানে নেট সমস্যা, যাক এটা সেশনটা না দেখাই চলবো। এখানে কি করলো, সিআইএসডি করলো, সিআইএসডি কনফার্ম হইলো, বাস 1:3 টার্গেট করলাম, সুন্দর এন্ট্রি। তবে আমার এখানে ভুলটা ছিল কি, এখানে আমি যখন এন্ট্রিটা নিছি,
তখন আমার এই পেয়ারটা দেখা দরকার ছিল, এই পেয়ার। ঠিক আছে, ওই পেয়ারটা আমি মিস করার কারণে দেখি নাই, কারণ ওই অবস্থা মার্কেট গ্যাপে আসেও নাই। ঠিক আছে, আসে নাই, তার মানে আমার বোঝার দরকার ছিল যে এই গ্যাপে আসবে, অন্যান্য পেয়ারগুলা গ্যাপে আসবে, কিন্তু এইটা হচ্ছে গ্যাপে আসবে না, অথবা এখানে মানে এই গ্যাপে না আসলে অথবা এইখান কোনো কিছু একটা থেকে মার্কেট উঠবে। তখন আমার বোঝার দরকার ছিল এইখানে থাকা যে গ্যাপগুলা বা অর্ডার ব্লকগুলা, ওইখান থেকে এন্ট্রি নিয়ে এখানে ছোট্ট এসএল রাখা এখান থেকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করা দরকার ছিল। তো যাই হোক, এইটা বাদ, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই এন্ট্রিটা আবার ধরছি, সিআইএসডি কনফার্ম হয়েছে, আমি কিন্তু এখান থেকে 1:3 নিছি। তো যাই হোক, জানি না কতটুকু বুঝাইতে পারছি। তো ডার্ক সিক্রেটগুলো আমি তুলে ধরছি, ওকে, কেউ এভাবে এক্সপ্লেন করে দেখাবে না। তো যাই হোক, এটা আমি সুন্দর মতো তুলে ধরলাম, তো তোমরা শিখো আর কি। বাই।